হসপিটালটা গরিবদের জন্য ঠিক করতে হবে। একদম, আমি হসপিটালটা কমসে কম ঠিক করে দেবো। আমি দুটো কথা বলছি মা, আপনি একটা জিনিস জানেন যে এত কম টাইম আমি যেটা ভোটটা লড়ছি 2 বছর, যে জিতবে সে 2 বছর, 2 বছরের মধ্যে সব করা যাবে, কিন্তু 2 বছর আপনি আমায় রাস্তায় পাবেন, লড়াইতে পাবেন। আচ্ছা, এই খোলা ড্রেন এখনো কেন? 20 টাকা করে ঝাড় দেওয়ার পয়সা, এটা কোন দেশের আইন? এদের পাল্টান। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ, আপনাদের কাছে আবেদন করতে এসেছি করজোড়ে বিনয়ের সাথে। আপনারা প্রত্যেকটা নির্বাচনে বহুদিন ধরে, কখনো কংগ্রেস, তার পরবর্তীকালে সিপিএম, তারপরে আপনারা তৃণমূলকে বহুবার ধরে ভোট দিয়েছেন। দয়া করে এবারে আর চোরেদের ভোট দেবেন না, এই আবেদন করছি। তৃণমূলের নেতাদের আর ভোট দেবেন না, সন্দেশখালীর নায়কদের, সন্দেশখালীর দলের নেতাদের আর ভোট দেবেন না। যারা প্রকৃত চাকরি পাস করেছে, যারা চাকরি পাওয়ার যোগ্য, তারা ধর্মতলায় শুয়ে আছে। আর আপনার আমার ছেলেকে পড়াচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এটা ঠিক না ভুল ভাববেন। কি করতো 15 বছর আগে? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা তাদেরই ভোট দিয়ে যান যারা আপনাদের একেবারে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনেই কিন্তু বড়নগরের মা বোনেরা বলছে আপনি এবার বেরিয়ে যাবেন। কোথায়, কার, কোন কাউন্সিলরের বাড়ি? বিভিন্ন তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলরের কিন্তু বাড়ির একেবারে সামনেই চোর সব। কি বললাম? আমি চোর বলতে আপনি কিরম হাসলেন, দেখলেন? হাসছেন কেন? চোরেদের চোরই বলবো, কি বলবো? চোরেদের সাধু। দাদা, এখানে কিন্তু জলের প্রচন্ড সমস্যা, কিনে খেতে হয়। এরা শুধু দেয়ালে লিখেছে লক্ষ্মী ভাণ্ডার। তুমি যখন লক্ষ্মী ভাণ্ডার দিয়েছো, রূপশ্রী দিয়েছো, কন্যাশ্রী দিয়েছো, তাহলে ভোট লড়ো কেন? কারণ তুমি চাকরি দাওনি, তুমি চাকরি চুরি করেছো, তুমি সন্দেশখালীর নামে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলেছো। তোমার কনফিডেন্স নেই। ওই দেখবেন পুজোয় শান্তি জল দেয় না ঠাকুরমশাই, ওং শান্তি করে টাকা ছিটিয়ে দেয়, ওইরকম লক্ষ্মী ভাণ্ডার ছিটিয়ে দিয়েছে। যেই ভোটে এসছে 500 টাকা 1000 ছিটিয়ে দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার তো ওইটা, হ্যাঁ সত্যি তো, আসল লক্ষ্মীর ভাণ্ডার ওইটা। ভালো করে দেখান, ফোকাস করে। ফোকাস করেছেন? আরে ফোকাস করেছেন, ভালো করে ফোকাস করুন। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, কোত্থেকে এলো? ওর বাপ ঠাকুরদারা কে কি কাজ করতো আগে বলুন, জবাব দিতে হবে। কি করতো 15 বছর আগে? কাঠের মিস্ত্রি। এখন কাঠ গোলা আছে, আর মানুষের মাথায় উঠে নাচছে এখন। এ মানুষের ভুল। ভুল কার? ভুল তো মানুষের, এদেরকে ভোট দেয়। আরে একবারের পর দ্বিতীয়বার পাল্টে দে। জল কিনে যাদের খেতে হয়, জল কিনে খেতে হয় তো ডেলি কত টাকার জল? 20 টাকা। 20 টাকা করে হলে মাসে কত? 600 টাকার জল। আর লক্ষ্মী ভাণ্ডার এখন থেকে 1000 হবে। তা দিদিকে বলুন 400 টাকায় আর কি হবে? 400 টাকায় কি হবে? বড়নগরে কিন্তু খাবার জলের সমস্যা আছে দেখি, কিন্তু কোথাও বৃষ্টি পড়লে কিন্তু মানে এখানে দেখা যায় বাড়ি। আমি বলছি ব্যাঙে পেচ্ছাপ করলে, সহজ ভাষায় বেড়ালে পেচ্ছাপ করলে অনেক জায়গায় জল বেঁচে যায়। এখনো খোলা ড্রেন। স্বাধীনতার 77 বছর 78 বছর পার হয়ে গেছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পুরো জলে। তারপর আবার জঞ্জাল সাপের জন্য 20 টাকা। অনেক বাড়ির লোক ভাবে আমি তো দিই না, কিন্তু এটা সরস্বতী পুজোর চাঁদা নয় যে ঠাকুমা মারা গেছে এবারে অসৌচ, এবারে দেওয়ার নিয়ম নেই। এটা লেখা থাকে, পেনাল্টি শুদ্ধ নেবে। রেলের যে ব্রিজটা আছে, ব্রিজের তলায় সব আমি পারবো না করতে। 2 বছরের ব্যাপার, পিসি সরকার নাকি। কিন্তু আমি হসপিটালটা সারাবো। এই যে হসপিটাল, এটার আমি পরিবর্তন করব। প্রথমে ইডি, তারপরে এনআইএ, কি বলবেন? ইডির ফল কি হয়েছে দেখেছেন তো? ইডির ফল কি হয়েছে দেখেছেন তো? দিদি দেখেছে ইডির ফল, দিদি দেখবে এনআইএ রেজাল্ট। এই কখন হয়? যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এনআইএর গাড়িতে ঢিল মারা এবার বুঝতে পারবে। দুটোকে নিয়ে গেছে তো, দুটোকে নিয়ে গেছে। ছাল ছাড়ানো মুরগি দেখেছেন? ছাল ছাড়ানো মুরগি বানিয়ে দেবে ওদের। এনআইএর গাড়িতে ঢিল মারা তো। এখানে আরেকটা বড় সমস্যা, যেটা হচ্ছে গিয়ে
কল্যাণী এক্সপ্রেসওয়ের আশেপাশের প্রচুর জমিতে জবরদখল করে সমস্ত- সবটা পারবো না 2 বছরে। কিন্তু মাথায় আছে, মাথায় আছে। সৌগত রায় বলেছে, সৌগত রায় ছোট আপনি একটা ছোট জায়গায় ছিলেন, এখন এসে আপনি এখানে থই পাবেন না। কে বলেছে? অথই জলে তারপরের দিনই দেখলাম উনি নেংটি পরে জলে ভাসছেন, দেখেছেন ছবিটা? তারপরের দিনই উনি জলে ভাসছেন। আরে একটা কথা বলি, হ্যাঁ অথই জলে তো থই পাবো না, সত্যিই তো বরানগরে মানুষ তো থই পায় না বৃষ্টি হলে। আর উনি বলছেন ভূত হয়ে যাবে। আচ্ছা উনি তো কদিন আগে কাঁদছিলেন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন, টিকিট পাবো কিনা জানি না, পেলে জিতবো কিনা জানি না। উনি আবার বলেন কি করে ভূত হয়ে যাবে? কে ভূত হবে আর কে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবে, হ্যাঁ ওই পেয়ারা গাছের ডালে ডালে, নিম গাছের তালে তালে, সেটা দেখবেন কদিন বাদে, ভোটের রেজাল্টটা করুক। দাদা বেআইনি নির্মাণ নিয়ে কি বলবেন? এখানে সব একসাথে হয়, সব একসাথে হবে। ও 2 ব্যানার্জির মালের হিসাব হয়ে গেছে, ওকে দিয়েছে, ওকে নিয়েছে, হয়ে গেছে। ও নিয়ে কথা বলবো না, দুট ওটা মেটেরিয়াল। এগুলো বাবুন ব্যানার্জি ইজ আ এলিমেন্ট। আরে পিসির ভাই, পিসি বহিষ্কার করেছিল, আবার ধলে ঢুকিয়ে নিয়েছে, ঘরে নিয়েছে। আগে ত্যায্য ভাই করেছিল। আমি একটা সিনেমা দেখেছিলাম, সম্ভবত ইস্ট বেঙ্গলের মেয়েটাকে যাবে দেখতাম, শুধুই তিনি করতেন, ত্যায্যপুত্র করতেন যাকে পারতেন। হ্যাঁ এইসব ফালতু। দিন রাত আপনি কিন্তু বরানগরের একেবারে মাটিতে রয়েছেন এবং আমি তো ফিল্ম স্টার নয় যে হাত নাড়বো। আরে ভাই আমাকে তো মাটিতেই থাকতে হবে। দেখেছেন তো ওই যে বলেছিল একটা কলেজের থেকে উঠে এসছে, এই যে সিটি কলেজ বেরিয়ে গেল, এটা হচ্ছে রেজাল্ট। সিটি কলেজ বলবেন সৌগত রায়কে হারাবো। মা আমি বিজেপির প্রার্থী সজল ঘোষ, একবার। আর আপনিও কিন্তু এই কথাটা মনে রাখবেন। আচ্ছা যদি আমি না রাখি কথা, 2 বছর বাদে আবার এই হাত জোর করে ভিক্ষা চাইতে আসতে হবে, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন? কেন থাকবেন না? কেন থাকবেন না? দাদা কি বলবেন, আপনার উল্টো দিকে কিন্তু তারকা তারকা মানে পুরাণেও আবার একটা তারকা ছিল না, বা তারকা মানে কি, ও মানে সেলিব্রিটি প্রার্থী। তো উনি অভিনেত্রী হতেই পারেন। আমার অভিনেত্রী নেত্রী নিয়ে আমার কিছু ব্যাপার না, আমার লড়াই চোরেদের দলের নেত্রীর বিরুদ্ধে। ও তো মুখোশ, এখন ধরুন ওটার বদলে ডাক্তারের মুখোশও আসতে পারত, অন্য কোনো মুখোশও আসতে পারত, এখন ওই মুখোশটা এসছে। সেলফি টেলফি তুলুন গিয়ে, লোকে দেখবে কাকে ভোট দেবে কাকে, সেটা লোকে ডিসাইড করুক। বলা যে বিজেপি হিন্দুত্ব নিয়ে লড়ে, হিন্দুত্বকে বেশ করে, আপনার কি? এনকাজ করার চেষ্টা করে রাজনৈতিক ময়দানে। কোথায় করেছে আপনি বলুন না, কোথায় করেছে? কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু তৃণমূলও কিন্তু সেই একই পথে চিরকালই করে। আমি বলছি আমি হিন্দু, আমি হিন্দুত্বের কথা বলি, আর হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, কিন্তু হিন্দুত্ব নিয়ে পলিটিক্সটা কোথায় বলুন? আপনি বলবেন সিএ কি হিন্দুত্ব নিয়ে পলিটিক্স? এ তো মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু করেছিলেন, সেটাকে এক্সিকিউট করলেন। 370 এ কি পার্মানেন্ট স্ট্রাকচার ছিল? ওটা তো টেম্পোরারি ছিল। আজকে আপনি আমায় বলুন না 3 তালাক তুলেছে, হিন্দুদের হয় 3 তালাক? কি বলছেন? 3 তালাককে কারা সমর্থন করেছে? মমতা ব্যানার্জি, কংগ্রেস। আচ্ছা কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে হাত মেলালে সাম্প্রদায়িক হয় না। আচ্ছা কংগ্রেস কি বলে শিবসেনার সঙ্গে হাত মেলালে সাম্প্রদায়িক হয় না। আপনি একটা মাথায় টুপি পরা লোক পার্লামেন্টে গেলে সেটা স্বাভাবিক, আর একটা গেরুয়া পরে বা একটা তিলক কেটে কোনো লোক যদি পার্লামেন্টে যায় ও সাম্প্রদায়িক। এটা বন্ধ হোক। এদের ভাষা সবাই মিলিত হয়, হ্যাঁ রেকর্ড করুন, ভালো করুন, সবাইকে পাড়ার প্রতিবেশীদের ছড়িয়ে দেবে। সন্দেশ খালি দেখিয়েছে মায়েদের ওপর, বোনেদের ওপর যে মানে অত্যাচার পাকিস্তানে হয় না, আফগানিস্তানে হয় না, আমার বাংলায় হয়। এদের ভোট যেন মায়েরা না দেয়, বোনেরা না দেয়, এদেরকে তাড়াতে হবে, এদেরকে তাড়াতে হবে। না সবই এখানে আমাদের লোক। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরা চাকরি পাবে, কমপ্লিট দিয়ে শুধু বউ, বাড়ির বউ। আচ্ছা তোমার মনে হয় না যে আমাকেও কাজ করতে হবে? রেস্টে আছো, আচ্ছা তুমি চাকরি কেমন অবস্থা তুমি জানো তো? বলো তো দেখি, আজকে চাকরি করতে বলো না।
সন্দেশখালীর দলকে ভোট নয়, এই আবেদন গ্রুপ 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 করে বসে আছে। এদের ভোট দেবেন না, এদের তাড়ান, বাংলাকে বাঁচান। আপনার কটা ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে, কত বড় তারা। আচ্ছা, এরপরেও কি করবে? গ্র্যাজুয়েট হবে, সবকিছু হবে, লাস্টে অটো চালাবে। কি আমি অটো চালানোকে খারাপ মনে করি না, আমি ব্লাড কালেক্ট করতাম একদিন, এটাকে আমি খারাপ মনে করি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, লেখাপড়া শিখে কেন আমি টোটো চালাবো? বলো কি দেওয়া কথা মনে পড়িস কোন স্কুলে? ওখানে আমার একটা বন্ধু আছে টিচার, জয়ন্ত না, একটু উঁচু ক্লাসে কলেজে পড়ে। তবু ভোটটা কারে দাও, ভোটটা কারে দাও, আগে উত্তর দাও। ভোট বাইক আছে, বাইক কোথায় আছে? কি বলবেন, কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? আমি তো ভীষণ আশাবাদী। আমার তো মানে সবাইকে দেখেই মনে হচ্ছে সব চারিদিকে পদ্মফুলি ফুটে আছে। আর সজল ঘোষ জিতবেই, এখান থেকে বরানগর থেকে জিতবেই। জয় শ্রীরাম। কতটা সাড়া পাচ্ছেন? মানুষ দেখো, মানুষ কিন্তু একদম মানে ভীষণই আর কি মানে কোঅপারেট করছে, আর ভীষণভাবেই আর কি আমাদের সাথে আর কি আছেন। হয়তো কেউ কেউ হয়তো সামনে দেখাতে পাচ্ছেন না, কিন্তু অনেকেই আর কি হাত নেড়ে ঘাড় নেড়ে পেছনে দেখিয়ে দিচ্ছেন যে মানুষ আমাদের সাথে আছেন। আমরা সবসময় দেখেছি যে মানুষ বিরক্ত হয়ে গেছে, আগের ইয়েতে বিরক্তও হয়ে গেছে যথেষ্ট। দাদা যেরকম একেবারে বরানগরের মাটিতে পড়ে আছেন, সেরকম ভাবে কিন্তু দাদার শক্তি হয়ে আপনিও রয়েছেন, কি বলবেন? আমি তো আছি, থাকবো, আর চেষ্টা করব একদম লাস্ট অবধি থাকতে। তো ও তো সকাল থেকেই এখানে চলে আসে, আর আমিও আসছি, এখন থাকছি, আমরা সবাই থাকছি, আমাদের মহিলা টিম একদম থাকছে ওর সাথে। আপনার পিছনে নারী বাহিনীটা কিন্তু ভীষণ স্ট্রং দেখা যাচ্ছে, কি বলবেন? বরানগরের নারী বাহিনী কিন্তু ভীষণ। হ্যাঁ, এটা বরানগরের নারী বাহিনী ভীষণই স্ট্রং। এবং আমরা শিয়ালদা থেকেও আমরা কিছুজন আসছি, এবং আমরা করছি, বরানগরের মহিলারাই বেশি এখানে। সবাই যারা আছেন সবাই দেখুন লোকাল লোকজনই আছেন, আর সবাই সজল ঘোষের সাথে একসাথে আর কি পায়ে পা মিলিয়ে হাঁটছে এখানে, আর মানুষ আর কি খুব ভালোভাবে সাড়া দিচ্ছে। একদম একদম, সেটা রেজাল্টের পর দেখে নেবেন। যে তারকা প্রার্থী রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে স্বতন্ত্র যখন বেরোচ্ছেন জমায়েত কিন্তু একেবারে লাখে লাখে হচ্ছে, কি বলবেন? তারকা নিয়ে কি আর পলিটিক্স হয়? পলিটিক্সটা তো তারকাদের আমার মনে হয় না, যে যেই ফিল্ডে আছে সেই ফিল্ডেই থাকা দরকার আমার মনে হয়। আর যেহেতু সজল কিন্তু এটাও কমেন্ট করেছেন, উল্টো সুবিধারই